বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট চাকরির খবর। মোট শূন্যপদ 99টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বয়সসীমা কী এবং বেতন 30,700 এবং আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে দেখে নিব অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে, সেটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া। তো এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের নোটিফিকেশন, জব নোটিফিকেশন। এটা হচ্ছে সরকারি জব। তো এটা হচ্ছে কোর্টের জব। তো আমরা বিস্তারিত দেখে নেব। তো প্রথমে দেখে নেব নোটিফিকেশনটি, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর 01/2024, ডেট বাঁকুড়া 22 মে 2024। তো প্রথমে তোমরা দেখে নেব, এটা হচ্ছে প্রথমে আমরা দেখে নেব কোন ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটি তোমরা করতে পারবে। তো যেই ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লিকেশনটি করতে পারবে সেটি হলো ক্যালকাটা হাইকোর্ট gov.in। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অথবা বাঁকুড়া .dcourts.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আবেদনটি করতে পারবে। তো লাস্ট ডেট কবে? তো লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট ডেটটি হচ্ছে 24 জুন রাত 12টার আগে পর্যন্ত তোমরা এই নোটিফিকেশনটি পড়ে নেবে। ভালো করে পড়ে নেওয়ার পর তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। তো বিস্তারিত এই ভ্যাকান্সির বিস্তারিত আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি কী আছে। তো ভ্যাকান্সি সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে টোটাল ভ্যাকান্সি আছে 9টা, আনরিজার্ভ হচ্ছে 3টে, আর ইসি একটা, এসসি একটা, এসসি একটা এখানে দেখতে পাচ্ছ ইসি, এবং এসটি একটা আছে, এবং ওবিসি একটা, এবং ওবিসি বি একটা। তো দেখে নেব সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমরা এখানে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো টোটাল ভ্যাকান্সি কতগুলো আছে? টোটাল ভ্যাকান্সি এখানে আছে 39 ভ্যাকান্সি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমরা বিস্তারিত দেখে নাও, আনরিজার্ভ 12টি আছে, এবং আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান 6টি আছে, এবং আরও অনেকগুলি আছে। তোমরা বিস্তারিত এই নোটিফিকেশানটি তোমরা পড়ে নেবে। তো এই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জেনে নিতে পারবে। তো 3 নম্বর যে ভ্যাকান্সিটি সেটা হচ্ছে সিল বেল লিভ। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি আছে 3টে, আনরিজার্ভ একটি, আনরিজার্ভ ইসি একটি, এবং এসসি একটি। প্রসেস সার্ভিস 4 নম্বর যেটা হচ্ছে প্রসেস সার্ভার। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 9টা, এবং গ্রুপ ডি যেটা হচ্ছে পিওন নাইট গার্ড, টোটাল আছে 39 টোটাল ভ্যাকান্সি আছে। তো তোমাদেরকে প্রথমে বলে নিই যে আপার ডিভিশন ক্লাসের জন্য যে, তো নেক্সট তোমাদেরকে দেখাবো এর চাকরির। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো এই চাকরির যে পে স্কেল আছে সেটা 2019 গভর্নমেন্ট রুলস অনুযায়ী দেওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2019। এবং আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে 28,900 থেকে 74,500, এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 22,700 থেকে 58,500। সিল বেললিপের জন্য তোমরা পাচ্ছ 22,700 থেকে 58,500, এবং প্রসেস সার্ভারের জন্য 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। এবং যেটা গ্রুপ ডি এ পিওন নাইট গার্ড, এটার জন্য তোমরা পাবে 17,000 থেকে 43,600 পর্যন্ত। এটা তোমরা পে স্কেল হিসাবে পেয়ে যাবে। তো আমরা নেক্সট দেখে নেব যে এলিজিবিলিটি এজ। তো এজ কত হবে তোমাদের? তো নট লেস দ্যান 80 ইয়ার্স। তো তোমাদেরকে বলে দিই 18 বছরের নিচে হলে এই তোমরা আবেদন করতে পারবে না। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়সের হিসাব হবে 1/1/2024 অনুযায়ী। কি কোয়ালিফিকেশান লাগবে তোমাদের? তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েট মার্কস থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা কলেজ থেকে। এবং যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদেরকে মাস্ট বি মাধ্যমিক পাস হতে হবে। এবং যারা 3 নম্বর হচ্ছে প্রসেস সার্ভার, যেটা হচ্ছে গ্রুপ ডি, সেটার জন্য তোমাদের যেটা পিওন এবং নাইট গার্ড, সেটার জন্য ক্লাস 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং আমরা নেক্সট দেখে নেব মোড অফ এক্সামিনেশন। তো প্রথমে দেখে নেব যে ফর দ্য পোস্ট অফ দ্য আপার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল মাল্টিপল কোশ্চেন থাকবে 50টা, এবং মার্ক থাকবে 100 ফেজ 1-এ। তো প্রত্যেকটা মার্কের কোশ্চেনের জন্য 2 মার্ক করে, এবং যদি তোমরা নেগেটিভ মার্ক একটি করে ভুল দাও সেই জন্য 1 মার্ক করে কাটা যাবে। এবং টোটাল টাইমিং হচ্ছে 60 মিনিটের মধ্যে তোমাদের ফেজ 1 এক্সামিনেশনটা হবে। তো লোয়ার ডিভিশন ক্লার্ক, তো দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য সেম প্রসেস। টোটাল মার্ক থাকবে 100 মার্ক, এবং মাল্টিপল কোশ্চেন থাকবে 50টা, যার মার্ক প্রত্যেকটা কোশ্চেনের 2 নম্বর মার্ক করে, এবং টাইম হচ্ছে 60 মিনিট প্রত্যেকটাই থাকবে।
তো তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে এই নোটিফিকেশানটি। তো প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের দেখতে পাচ্ছ তো সেম এখানে 50টি মার্ক কোশ্চেন থাকবে, যার মার্ক মূল্য হবে 2 প্রত্যেকটি কোশ্চেনের। তো আমরা নেক্সট দেখে নেব ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো এগুলো যারা এসটি এসসি ওবিসি তারা একটু ভালো করে পড়ে নেবে এবং পড়ে নেওয়ার পর তোমরা এই ফর্মটি আবেদন করবে। তো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তারা এগুলো পড়ে নেবে ভালো করে, এবং ভালো করে পড়ে নেওয়ার পর তোমরা অ্যাপ্লাই করবে। তো তার নিচে দেখে নেব আর কি আছে নোটিফিকেশান থেকে আর কি জানানো হয়েছে। তো ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফিস কত হবে, তো দেখতে পাচ্ছ এখানে আপার ডিভিশনের জন্য 300 টাকা, লোয়ার ডিভিশনের জন্য 200 টাকা, এবং সিল বেল লিপের জন্য তোমাদেরকে হবে 200 টাকা, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির জন্য 150 টাকা করে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে জমা দিতে হবে। এটা হচ্ছে এসটি এসসি, এবং তোমরা যদি আনরিজার্ভ হও তাহলে 500 টাকা আপার ডিভিশন ক্লার্কের জন্য, এবং হচ্ছে 300 টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল লিপ 300 টাকা, এবং প্রসেস অ্যান্ড গ্রুপ ডি তোমাদের হবে 200 টাকা। আর এগুলো হচ্ছে এসটি এসসির জন্য। তো তোমরা এখানে দেখে নিলে তো অ্যাডমিট কার্ড কবে পাবে, কীভাবে পাবে, সমস্ত কিছু তোমরা এখানে ভালোভাবে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো এটা অ্যাড্রেস দেওয়া আছে, টোটাল যে কোর্টের অ্যাড্রেস সেটি হচ্ছে দেওয়া আছে এখানে। তো দেখতে পাচ্ছ তো আমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দিয়েছে তোমাদেরকে। তো এটা তোমরা ভালোভাবে একবার পড়ে নেবে ফার্স্ট অফ অল, তারপর তোমরা অ্যাপ্লিকেশনের জন্য সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে তারপর যাবে। তো যেই ডকুমেন্টগুলো তোমাদেরকে আপলোড করতে হবে স্ক্যান সাইট দেখতে পাচ্ছ 30 থেকে 50 কেবির মধ্যে তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে, তারপর আপলোড করতে পারবে। তো তোমাদেরকে আমি মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ স্ক্যান সিগনেচার হবে 200 ইন্টু 100 পিক্সেলের মধ্যে, যার কেবি হবে সাইজ হবে 20 কেবির মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। তো মোটামুটি ইম্পর্টেন্স যেগুলো সেগুলো তোমাদেরকে জানানো হয়ে গেল, এবং তোমরা ভালোভাবে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে নিয়ে রেডি করে তারপর তোমরা অ্যাপ্লাই করবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে লাইক করো, এই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এইরকম নতুন নতুন চাকরির নোটিফিকেশান ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী জব নোটিফিকেশান সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।